ভাই ভাবিকে রেখে এরকম পুলিশের মুখে রেখে কি আমরা পালা যাবো? তো কি করবো? পুলিশ তো আমরা একজনেকেই দেখলাম, তাই না? পুলিশ একজন দেখেছে না 10 জন সেটা করতে পারবো না। তো পুলিশ আমি দেখেছি, এটা আমি শিওর। এই, আমার কথা কও না, নিজের কথা কও। পুলিশ দেখে ভয়তে পালানোর ধান্দা করতেছিল। বরুণ বরুণ কিরণ মালা মোরা সাপ খেলা দেখায়, বাবু সেলাম বারে বার। আমার নামটি পদ্মা বেদে বাবু থাকি পদার পায়, ও বাবু সেলাম বারে। কি হলো? ওদিক টাকা দেখো। পুলিশ কিছু নেই, আমার ঠিকানা ফেলো কেমন করে? আমার মনে হয় ভ্যানালা, ওই ভ্যানালা পুলিশের খবর দিয়ে নিয়েছে। সেটা হ্যাঁ, তাহলে পরে তো সর্বনাশ। এত বড় একটা চালান, এখন কি হবে? নি আরে চুপ কর তো, ভাইজানের তো এতক্ষণ চালান নিয়ে চলে যাওয়ার কথা। হ্যাঁ, দাঁড়াও, পরিস্থিতি বুঝতে দাও। বাড়ির মধ্যে ঢুকতেছে, বাড়ির মধ্যে ঢুকতেছে। পুলিশ আমাকে ঠিকানা জানলো কেবা করে মালা? ঠিকানা ঠিক ওই ভ্যানালার কাম। ওই ভ্যানালায় মনে করি পুলিশকে খবর দিচ্ছে। এখন কি হবে? সর্বনাশ হয়ে গেল তো, এত বড় একখান দান। ভাইজানের তো এতক্ষণে চালান নিয়ে চলে যাবার কথা। আচ্ছা দেখি, আমাকে একটু দেখতে দাও, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, পরিস্থিতি দেখে বুঝে নিই। এদিকে আসো, এদিকে আসো, আমাকে দেখতে দাও। মাথা বের করো না, মাথা বের করো না। হাত উপরে তোল। স্যার, স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমার কোনো দোষ নাই, আমি হলাম এইবারের কাজের লোক। একদম মিথ্যা কথা কবি না, ঠাস করে গুলি মেরে দেবো। স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি একটা মিথ্যা কথা করছি না। চালান বাইর কর, চালান। চালান? কিসের চালান স্যার? কিসের কথা করছেন? আমি কিছু জানি না, সব কিছু জানি এইবারই মালিক ওই যে মালার ভাই। ঠাস করে গুলি মারার আগেই তাড়াতাড়ি চালান বাইর কর, নকি চকি করবি না। ও স্যার, স্যার, স্যার আমি কিছু জানি না করলাম তো। চালানটা নিয়ে দুলাভাই যদি এক্সিট হয়ে যায় তাহলে পরে ভালো, আর যদি না যায় তাহলে পরে আম সালাদ দুইটাই গেল। এত কষ্টের ধন। এত স্বার্থপর তুমি এই মুহূর্তে চালানের কথা চিন্তা করতে চাও? হ্যাঁ, আর পুলিশ এসে যদি ভাই ভাবি দুইজনের কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যায়, তখন কি হবে একবার চিন্তা করে চাও? চিন্তা করার শক্তিও আমার নেই মালা। আমার সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল। চুপ করো, আস্তে। কাদাকাটি শুরু করেছে জায়গা। ভ্যানালা মেজাজ খারাপ হচ্ছে ভ্যানালার উপরে। ভ্যানালার এই তো তুমি ভাড়ার টাকাটা দেওয়ার পরও তুই এত বড় সর্বনাশ কেমন করে করবি? ভ্যানালে কত বাদ দাও তো, এখন আমাকে কি করণীয় সেই কথা কও। দাঁড়াই থাকাটা কিন্তু নিরাপদ মনে হচ্ছে না। তাহলে পরে কি করতে চাচ্ছাও? ভাই ভাবিক রেখে এরকম পুলিশের মুখে রেখে কি আমরা পালা যাবো? তো কি করবো? সবগুলো মিলে একসাথে পুলিশের কাছে ধরা দেওয়াটা তো বুদ্ধিমানের কাজ না। সেটাও তো ঠিক করছো। আচ্ছা, পুলিশ তো আমরা একজনেকেই দেখলাম, তাই না? আমার কোনো হিসাব মিলতেছে না। পুলিশ একজন দেখেছে না 10 জন সেটা করতে পারবো না। তো পুলিশ আমি দেখেছি, এটা আমি শিওর। আমিও শিওর আমি একজনেকেই দেখেছি। আমি আশেপাশে তো অন্য কোনো পুলিশ দেখিনি। হ্যাঁ না, পুলিশ আসামি ধরতে গেলে তো একলা একলা আসে না, আসলে তো তারা গাড়ি ভরে আরো 10-12 জন পুলিশ নিয়ে আসে। আমার না কিনা আমার ঠেকতেছে, চলো তো যাই দেখি। তো দুঃসাহস দেখেন, এটা ঠিক হচ্ছে না। দুঃসাহসে দুঃখ হয়, কথাটা তোমার মনে রাখা লাগবে। ঠিক আছে, তোমার দুঃখ করা লাগবে না, তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো, আমি যাই দেখতেছি কি হয়। এমন তরাসে হইছে আমি। আচ্ছা তুমি আসলে একটা শয়তান লোক, এমন কাম কেউ করে? তুমি কইছিলে না যে চালান নিয়ে যাওয়া একটু রিস্ক আছে, এই জন্যই পুলিশে যে একটু টেস্ট করলাম। কি
চিনা যাচ্ছে, এখন কি পুলিশ আমাকে দেখলি চেক করবে? হঠাৎ করে দেখে কলম বুঝতে পারবি না, কিন্তু যদি নকল পুলিশ ধরা পড়ো তালি কলম ডবল কেস খাওয়া লাগবি। ধরা পড়লি তো ধরো অনেক কিছুই ঘটবার পারে, অপারেশনে গেলেও তো রিস্ক আছে, খেলতি নাইমে তো রিস্কের কথা ভাবলি চলবে না। নো রিস্ক নো গেন। ঠিকই কইছো, বুকের ধরপড়ানিটা এখনো যায় নাই আমার। আচ্ছা, তুমি নিজের গলাটা পর্যন্ত বদলাই ফেলিছো। বুদ্ধিটা তো আমি তোমার কাছ থেকেই পাইছি। তুমি পাগলকে ভ্যানালাক যখন ভয় দেখাইছিলে না, তখনই ভাবিছিলাম যে আমি চালান নিয়ে যাওয়ার সময় পুলিশ সাজবো। আচ্ছা, ড্রেস পেলে কোনে? আরে এটা নকল ড্রেস, বৃন্দাবন দাসের যাত্রা পালার দিয়ে ভাড়া করে নিয়ে আইছি। ওরে আল্লাহ, ভাইজান তুমি এই কাম করেছো? আল্লাহ গো আল্লাহ, আমার তো কলিজা মধ্যে শুকিয়ে গেছিল। আচ্ছা আর কইস নে, এমন তবে সে করিছে। আচ্ছা, ছদ্মবেশ নিবে ভালো কথা, সেটার জন্য এত নাটক করে ভয় দেখায় না কিসের জন্য? আরে একটু টেস্ট করে নিলাম, কি ঠিক আছে না? হ্যাঁ, আপনি তো ড্রেস টেস্ট করছিলেন, আর ওইদিকে আমাদের দুজনের তো একদম ফেরার হওয়ার মতো অবস্থা। হাই, আমার কথা কও না, নিজের কথা কও। পুলিশ দেখে ভয়তে পালানোর ধান্দা করতেছিল। আমি কইলাম না তখন, আসামি ধরবার আসলে পুলিশ একলা একলা আসে না, দলবল নিয়ে আসে। মনের মধ্যে ভয় থাকলে পুলিশ একজনও যা 10 জনও তা। এই দুলা ভাই, তা আপনার হঠাৎ করে এরকম পুলিশের ড্রেস পরে ভয় দেখানোর দরকার কি হলো কোন তো? ভয় দেখানোর জন্য না রে কিরণ, ভয় দেখানোর জন্য না, চালান ডেলিভারি দিতে যাব, চালানটার সুরক্ষার জন্যই এই ছদ্মবেশ গ্রহণ করেছি। কই ব্যাগটা দাও, রওনা হয়ে যাই। দুলা ভাই, হুম? আপনার মতে বুদ্ধি আছে। এতদিন পরে বুঝবে আর পারলো তাইলে, হ্যাঁ? কই ব্যাগটা আনো, যাই। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এই দুলা ভাই, হ্যাঁ, অরিজিনালি পুলিশের ড্রেস। কি মনে করতেছিস? পিস্তলটা দেখে পিস্তলটা কিরম? আর দিস না, দেখে 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 গুলি বাইরে হয়ে যাবে। কঠিন হয়েছে কিন্তু ফিট হয়েছে। তোমার যা নকল লাগতেছে পিস্তল? না। তাহলে কি আসল পিস্তল নিয়ে আমি বাইরবো? তাইতে বোধহয় হালকা না? মানে বুদ্ধি কোনে যে ঠেকিছে বুঝবে না। ভাইজান, তোমার কিন্তু পুলিশ আমার সামনে সেই লাগছে, কিন্তু কয়া দিলাম।